স্কুলে সাংসদ তহবিলের টাকায় স্মার্ট ক্লাস। তৃণমূল বিধায়কের আচরণে রুষ্ট তৃণমূল সাংসদ। বললেন, দলের যাকে জানাবার জানাবো, শেষ দেখে ছাড়বো। চুঁচুড়া বাণীমন্দির স্কুলে আজ হঠাৎই পরিদর্শনে যান হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে প্রধান শিক্ষিকা ধৃতি বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ শুনে স্তম্ভিত হয়ে যান। তার সাংসদ তহবিল থেকে স্কুলে মেয়েদের জন্য স্মার্ট ক্লাসরুম তৈরি হচ্ছে। কেন তৈরি হচ্ছে, কে বরাত পেয়েছে, তা নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদারের রোষের মুখে পড়েন প্রধান শিক্ষিকা। কয়েকদিন আগে স্কুলে গিয়ে বিধায়ক খারাপ ভাষায় কথা বলেন বলে অভিযোগ। প্রধান শিক্ষিকা সাংসদকে আরো জানান, কার অনুমতি নিয়ে স্মার্ট ক্লাসরুম হচ্ছে তা জানতে চান বিধায়ক। কারা বরাত পেয়েছে, কেন বিধায়ককে জানানো হয়নি, সেটা নিয়ে দুর্ব্যবহার করেন। প্রধান শিক্ষিকা বলেন, একই দলের বিধায়ক ও সাংসদ সেখানে স্কুলের মেয়েদের সুবিধার জন্য স্মার্ট ক্লাসরুম যদি হয় তাতে আপত্তির কি আছে বুঝিনি। রচনা এই কথা শুনে বলেন, আমি বাকরুদ্ধ হয়ে পড়েছি। আশ্চর্যজনক ঘটনা। স্মার্ট ক্লাসরুম প্রয়োজন ছিল, বাণী মন্দির স্কুল চেয়েছিলাম, আমি দিয়েছি, আরও দেব। তৃণমূল বিধায়ক শিক্ষিকাদের অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন। শিক্ষিকাদের একটা সম্মান আছে, তা কখনোই গ্রহণযোগ্য নয়। আগামী দিনেও কাজ করব, স্কুলের উন্নতি স্বাস্থ্য নিয়ে কাজ করব, কার যত জম আছে দেখব। এই ঘটনা যাকে জানাবার তাকে জানাবো। দল জানে ওনার গতিবিধি, এর আগেও নানা ঘটনা ঘটেছে। যাকে জানাবার তাকে জানাবো, আগামী দিনে যাতে না হয় সেটা দেখব। উনি বোধহয় চাইছেন না স্মার্ট ক্লাস হোক। আমি এর শেষ দেখে ছাড়বো। আমার 7 জন বিধায়কের একজনই হয়তো দলের বদনাম করছেন, 6 জন দলের কথা ভাবেন। ওনার বয়স হয়েছে, মাথা কাজ করছে না। সম্প্রতি অসিত রচনার মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে চুঁচুড়ায়। রচনার কর্মসূচিতে অসিতকে দেখা যায়নি, আবার আজ রবীন্দ্র ভবনে অনুষ্ঠানে অসিত থাকলেও চুঁচুড়ায় থেকে রচনাকে দেখা যায়নি। শাসক দলের বিধায়ক সাংসদের লড়াই বিধানসভা নির্বাচনের আগে বিড়ম্বনা বাড়াতে পারে বলে অনুমান রাজনৈতিক বিশ্লেষকদের। বিধায়ক অসিত মজুমদার বলেন, উনি আমার দলের সাংসদ, উনি যেটা বলতে পারেন আমি সেটা পারি না। আমি সাংসদের কথার উপর কোনো কথা বলবো না, যা বলার দলকে বলবো। সদরের জায়গা যেখানে এত পুরনো একটি স্কুল বাণী মন্দির, বহু ঐতিহ্যপূর্ণ একটি স্কুল বাণী মন্দির, এবং এত স্টুডেন্টস এখানে পড়াশুনো করে, এত মেধাবী কৃতি ছাত্রীরা এখানে পড়াশুনো করে, তাদের সকলের একটা প্রয়োজন ছিল স্মার্ট ক্লাসরুম, যেখানে তারা এআই এর নতুন কোর্স করতে পারে, কম্পিউটারের কোর্স করতে পারে, আরো অনেকভাবে নিজেদেরকে আরো সমৃদ্ধ করতে পারে, পৃথিবীর দুনিয়ায় পদক্ষেপ করার জন্য আরো নিজেদেরকে ভালো করে তৈরি করতে পারে। তাই জন্য তারা আমাদের কাছে চেয়েছিলেন একটা স্মার্ট ক্লাসরুম। শুধু বাণী মন্দির বলে নয়, আরো অনেক স্কুল আমার থেকে চেয়েছেন। আমি সবাইকে কথা দিয়েছি যে আমি নিশ্চয়ই ধীরে ধীরে এমপি ল্যাডের টাকা থেকে স্মার্ট ক্লাসরুম করে দেবো, একজন একজন করে। সেই ক্ষেত্রে আমার বাণী মন্দিরও লিস্টে ছিল এবং আমি সেখানে এই স্মার্ট ক্লাসরুমের প্রস্তুতি নিয়েছিলাম এবং করেছি। আমি আজকে এই কথাটি শুনে আমি অবাক হয়ে গেলাম যে তৃণমূল কংগ্রেস পার্টির বিধায়ক এখানে এসেছিলেন এবং এখানে এসে উনি সম্মানীয় যারা এখানে টিচার্সরা রয়েছেন, শিক্ষিকারা রয়েছেন, শিক্ষকরা রয়েছেন, তাদেরকে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করেছেন এবং কেন এই স্মার্ট ক্লাসরুম এমপি ল্যাডের টাকায় দেওয়া হলো সেই বিষয়েও উনি প্রচুর চিৎকার চেঁচামেচি করেছেন এবং সব কাগজপত্র বার করতে বলেছেন এবং বলেছেন কেন এই ক্লাসরুম হবে এবং ক্লাসরুম করার পারমিশন কে দিয়েছে। প্রথমত এমপি ল্যাডের টাকা নিয়ে সাংসদ কোথায় কি করবে সেটা সম্পূর্ণ সাংসদের নিজস্ব ইচ্ছা, নিজস্ব চিন্তা ভাবনা, নিজস্ব স্বপ্ন। কার পাশে আমি কিভাবে আমার সাংসদের তহবিল থেকে টাকা নিয়ে আমি কোথায় কি করবো সেটা সম্পূর্ণ সেটা আমার ইচ্ছে, সেই ব্যাপারে কেউ কোনো বক্তব্য রাখতে পারে না, প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে যে স্কুলের বাচ্চারা, স্কুলের শিক্ষারা আমাদের কাছে পরম শ্রদ্ধেয় এবং পূজনীয়। তাদের সামনে এসে স্কুলে চিৎকার চেঁচামেচি করা, বন্ধ ঘরে এসে উনি ওনার প্রশ্ন রাখতেই পারতেন, উনি জিজ্ঞেস করতেই পারতেন যে কিভাবে হলো, কেন হলো, কাকে জিজ্ঞেস করে হলো, আলাদা করে ভদ্রভাবেও জিজ্ঞেস করা যেত। করিডোরে দাঁড়িয়ে সব স্কুল চলছে, ক্লাস চলছে, সেই মুহূর্তে এসে প্রধান শিক্ষিকাকে ডেকে এরকম চিৎকার চেঁচামেচি করা এবং গালিগালাজ করা, এটা খুব একটা গ্রহণযোগ্য নয়, আমার কাছে তো নয় এবং কারোর কাছেই নয়। আমি ঠিক বুঝে উঠতে পারছি না এই মুহূর্তে আমার কি বলা উচিত আর কি বলা উচিত না। আমি এতটাই স্তব্ধ হয়ে যাচ্ছি এই বিষয়টা নিয়ে। কিন্তু আমি একটা কথা বলে দিতে চাইছি আজকে, যে আগামী দিনেও আমি স্মার্ট ক্লাসরুম করবো চুঁচুড়ার রূপে এসে, এবং স্কুলের পাশে আমি থাকবো, মানুষের পাশে আমি থাকবো। প্রচুর স্মার্ট ক্লাসরুম হবে, প্রচুর স্কুলের উন্নতি হবে, স্বাস্থ্য নিয়ে কাজ হবে, ইমামবাড়া হাসপাতাল নিয়ে কাজ হবে, অনেক কাজ হবে। যতদিন আমি সাংসদ থাকবো ততদিন কাজ করবে। আমি রচনা ব্যানার্জি যে কথা দিয়ে গেলাম, কার কত দম আছে সে আমাকে আটকে দেখিয়ে।
দিদি এটা তো দলকে জানাবেন, বলবেন? দল কিছুটা জানে, ওনার আচার আচরণ গতিবিধি দলের কাছে প্রচুর এর আগেও প্রচুর ভাইরাল হয়েছে, প্রচুর ভিডিওস, অনেকে অনেক কিছু জানেন আর নিশ্চয়ই জানবেন। উপর মহলে আমি খবর পাঠাবো, যাকে জানানোর তাকে দরকার তাকেই আমি জানাবো, এবং আগামী দিনে যাতে এরকম ধরনের ঘটনা না হয় সেটাও নিশ্চয়ই আমরা দেখবো। দিদি আমি জানি না, বাট উনি বোধহয় চেয়েছিলেন যে এখানে কোনো উন্নতি না হোক, এখানে ক্লাসরুম না হোক, এরকম ভাবেই থাকুক, এরকম ভাবে ক্লাস চলুক, মানে আমার এটাই মনে হচ্ছে। তা না হলে একটা ভালো ক্লাসরুম হচ্ছে, স্মার্ট ক্লাসরুম হচ্ছে ছাত্রীদের জন্য এখানে, সেখানে কেন ক্লাসরুমটা হচ্ছে সেটা নিয়ে যদি উনি কিছু মারামারি করেন তাহলে আমার কিছু বক্তব্য নেই। প্রাইমারি থেকে নাকি বিধায়ককে জানানো হয়েছিল ক্লাস চলাকালীন নাকি কাজ হচ্ছিল, সেই সময় নাকি অবজেকশন এসেছিল, বিধায়ককে বলেছিল যে ক্লাস চলাকালীন মেয়েরা থাকছে সেই সময় কাজ করতে। সেটাও অন্যরকম ভাবে বলা যায় যে দিদি বা মিস্ত্রিদের বলা যায় যে ক্লাস চলাকালীন এটা করবেন না, একটু আওয়াজটা হচ্ছে একটু কম রাখুন। কেউ কি শুনবে না কথা? সবাই। আর সব থেকে বড় কথা, যেখানে শিক্ষিকারা রয়েছেন, যেখানে প্রিন্সিপাল রয়েছেন, তারা নিশ্চয়ই জানেন যে কোন সময় কতটা আওয়াজ করলে ক্লাসের অসুবিধে না হয়। কেউ তো এখানে বাচ্চা নয়, এখানে বড় বড় সম্মানীয় মানুষরা রয়েছে, তারা শিক্ষিকা, তারা এখানে শিক্ষা দিতে আসেন, তারা নিশ্চয়ই জানেন বাচ্চা মেয়েরা যখন পড়াশোনা করছে সেখানে কি করলে পরিবেশটা সুন্দর থাকবে। দিদি বাইরে ব্যানার লাগানো রয়েছে, আপনারই ছবি দেওয়া ব্যানার, যে এখানে ক্লাসরুম হচ্ছে স্কুলের ভিতরে, তাই কারোর অসুবিধা হলে দুঃখিত। এটা কারা লাগাবে? এরকম লাগানো আছে, হয়তো লাগানো আছে, কিন্তু অসুবিধা তো কারোর কিছু হওয়ার কথা নয়। একটা ক্লাসরুম চলতে গেলে ঘরে রং করতে হয়, একটা টিভি লাগাতে হয়, একটু লাইনের কানেকশন করতে হয়, সেখানে অসুবিধা তো কিছু হয় না। দেয়াল ভাঙা করে নতুন বাংলো বাড়ি তো তোলা হচ্ছে না। একটা ক্লাস করা হচ্ছে স্মার্ট ক্লাসরুম স্টুডেন্টসদের পড়াশোনার জন্য, সেখানে তো কিছু অসুবিধা হওয়ার কথা না। কখনো ক্লাস করার পশ্চাৎ কখনো এরকম এসে একটা টিচারকে কখনো এরকম ধরনের মন্তব্য করতে পারেন না, কখনো মন্তব্য করতে পারেন না। আমি এটাকে স্ট্রংলি অবজেক্ট করি এবং এর শেষ আমি দেখি। দিদি এতে দলের স্কুলে গিয়েছিলেন, প্রধান শিক্ষিকা এমপির কাছে অভিযোগ করেছেন ওনার অ্যাডের টাকায় স্মার্ট ক্লাস হচ্ছে, সেটি আপনি বন্ধ করতে বলেছিলেন কিছুদিন আগে গিয়ে গালিগালাজ করে। আমি এ ব্যাপারে কিছু বলতে চাই না, ঘটনা কি সত্য নয়? আমি এসব ব্যাপারে বলতে চাই না, ঘটনা কি সত্য নয়? আমি এ ব্যাপারে কোনো কথা বলবো না। লিখিত থানায় জমা দিতে বলুন, এরকম যদি হয় উনি লিখিত থানায় জমা দিন। প্রধান শিক্ষিকা এমপি ম্যাডাম বলছেন যে আপনার শেষ দেখে ছাড়বেন, এরকম ঘটনা আপনি ঘটিয়েছেন। এটা ওর মনোভাবও বলেছে, আমি এ ব্যাপারে কিছু বলবো না। উনি স্তম্ভিত হয়ে গেছেন এই ঘটনা শুনে, এবং উনি বলছেন আমি এমপির কথার উপরে কোনো কথা বলবো না, আমি যা বলার দলকে বলবো। জানাবেন বলেছেন। আমি যা বলার দলকে বলবো, আমি এমপি কে নিয়ে একটা কথাও বলবো না। এমপি যা খুশি বলুক, আমি এমপি আমার দলের, আমি তাকে নিয়ে কোনো কথা বলবো না। উনি নালিশ করবেন, আপনি করবেন না? আমি যা বলার দলকে বলবো, মিডিয়ায় বলবো না। সাংসদের সঙ্গে কি বিধায়কের দূরত্ব তৈরি হচ্ছে? আমি কোনো ব্যাপারেই বলবো না। উনি আমার দলের সাংসদ, অতএব উনি যেটা বলতে পারেন আমি বলছি না। আমি যদি কিছু বলার হয় দলকে বলবো, আমার সাংসদকে নিয়ে আমি কোনো কথা বলবো না। সাংসদ এটা তার ব্যক্তিগত ব্যাপার, তিনি তার ব্যক্তিগত ব্যাপার বলছেন, আমি আমার ব্যক্তিগত ব্যাপার। শিক্ষিকা যদি কিছু অভিযোগ করেন, আমি ওই স্কুলের ম্যানেজিং কমিটির মেম্বার, যা বলার শিক্ষিকাকে বলবো। আমি ম্যানেজিং কমিটির মেম্বার, বালী মন্দির স্কুলের অভিভাবকদের ছাত্রদের দেখার দায়িত্ব আমার।